দেখো তো জায়গাটা চেনো কি না? হরে কৃষ্ণা, ঠিক ধরেছো, এটা চাঁদকাজির সমাধি, নবদ্বীপ মায়াপুর ধামের। আর তার ঠিক পাশেই আছে বামনপুকুর বাজার। তো বাজারে দেখো, পুরো ভিউটা দেখাচ্ছি, কত বড় বাজার। আমাদের কলকাতার বড় বড় বাজার থেকে কিন্তু কোনো অংশে কম না। তোমরা যারা আমার ভিডিও দেখো তারা তো ভালো মতনই জানো যে আমি কলকাতায় থাকি। আমি মায়াপুরে কয়েকদিনের জন্য বেড়াতে গেছিলাম, তো বাজারটা ঘুরে এখন দেখে নেবো। এই যে শশা তুলেছি, আমাদের কলকাতা থেকে কিন্তু সব কিছুর দামই কম। শশা আমাদের এখানে 60 টাকা, ওখানে 30 টাকা বললো। আর ফুলকপির দামটা একটু সেম, আমাদের কলকাতায় একটা ভালো ফুলকপি নিতে গেলে 50-60 টাকা চায়, ওখানেও 50-60 টাকার মতনই চেয়েছিল। ফুলকপি বাদ বাকি সব জিনিস কিন্তু, সব সবজি, নবদ্বীপ মায়াপুর ধামের সব সবজির দাম কিন্তু কলকাতার তুলনায় অনেক অনেক অনেকটাই সস্তা। সব কিছু যেটা এখানকার 50 টাকা, সেটা ওখানকারের 30 টাকা, এরকম একটা। দেখো আমি কী কী বাজার করেছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। বিনস, এই যে কাঁচা লঙ্কা, আর এই যে গাজর, এই যে দেশি ধনেপাতা, আর আছে ঝিঙে, আর আছে ভাড়ালি, অনেকে এটাকে থোড়ও বলে। আচ্ছা, আর আছে গাঁঠি, রাধারানীর প্রিয় গাঁঠি, আর আছে পেঁপে, আর করেছিলাম, কিনেছিলাম বেগুন, আর সেই ফুলকপি, আর হচ্ছে গিয়ে টমেটো। এছাড়াও যেগুলো ছিল সেটা হচ্ছে গিয়ে শসা আর কুমড়ো। আর তাছাড়াও কিনেছিলাম কয়েক রকমের শাক, যেমন লোটে শাক, লাল শাক, পুঁই শাক। তাছাড়াও ছিল মূলো, উচ্ছে। এছাড়াও কিন্তু কচুর শাক এবং কাটালি কলাও আমি নিয়েছিলাম। তো সব মিলিয়ে একটাই কথা বলবো, ধামের সবজি কিন্তু অনেক খাঁটি এবং কলকাতা থেকে অনেক বেশি সস্তাও। মায়াপুর ধাম কি জয় বাবা।